এক বোন আমাকে তার কষ্টের কথা শেয়ার করেছে। সেই বোন আমাকে লিখেছে, দাদা আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পর দিন থেকেই অনেক রকম অশান্তির শিকার হয়ে পড়ি, কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই মিলে আমাকে এটাই বোঝাতো শ্বশুরবাড়িতে মেয়েরা এলে অনেক অশান্তি তাদেরকে সহ্য করতে হয়, তবে শ্বশুরবাড়ির প্রতিটা কথা মেয়েদের বাপের বাড়িতে বলা উচিত নয়, এতে মেয়েদের সংসার নষ্ট হয়ে যাবে। আর আমি এই সংসার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে দিনের পর দিন মনের কথা মনেই জমিয়ে রেখে দিয়েছি, কাউকে আমার কষ্টের কথা বলে উঠতে পারিনি, এমনকি বাপের বাড়িতেও বলিনি। কিন্তু আজ যখন আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি কাঁদতে কাঁদতে ছুটে এসেছি বাপের বাড়িতে, অথচ আমার জন্মদাতা বাবা মা পর্যন্ত আমার কষ্টে সাথ দিচ্ছে না, তারা আমাকে বাধ্য করছে শ্বশুর বাড়িতে ফিরে যেতে। এখানে আমার অপরাধটা কোথায়? দেখো বোন, এখানে তোমার সবচেয়ে বড় অপরাধ হলো তুমি যখন শ্বশুর বাড়িতে একটু একটু অশান্তির শিকার হচ্ছিলে, তখনই তোমার সব কষ্টের কথা তোমার মাকে বাবাকে বলা উচিত ছিল, তবে তারা তোমার কষ্ট বুঝতে পারত। তোমার এখন দেয়ালে পিঠ থেকে দেওয়ার পরে তুমি কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে ছুটে গেছো বলে তোমার বাবা মা তোমার ওইটুখানি চোখের জল লেগে তারা বুঝতে পারছে না তুমি কতটা লড়াই করে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছো। তাই প্রতিটা মেয়ের উদ্দেশ্যে বলতে পারি, সামান্য একটু ঘটনাও নিজের মাকে বলতে চেষ্টা করো। শ্বশুরবাড়ি মানুষের কথা শুনে নিজের বাবা মাকে কখনোই দূরে রাখতে চেষ্টা করো না। শ্বশুরবাড়ি সর্বদা এটাই চাইবে তোমাকে বোকা বানিয়ে সারা জীবন ধরে গর্তে পুঁতে রাখতে। আর তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে শ্বশুরবাড়ির প্রতিটা অশান্তি নিজের বাবা মাকে বলতে থাকো, কারণ সর্বশেষ একদিন তোমার বাবা মা তোমার কষ্ট ঠিক বুঝতে পারবে। আর তুমি যদি দিনের শেষে সব লড়াই হেরেই যাওয়ার পরে নিজের বাবা মার কাছে গিয়ে দাঁড়াও, তারাও কিন্তু তোমাকে লাথি মারতে শুরু করবে। তাই মেয়ে হয়ে জন্মালে বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি যেখানে যেটাই হবে তোমাকে সেটা সকলকে বলে বেড়াতেই হবে, তবেই তুমি কষ্ট শেয়ার করতে পারবে। আর তুমি যদি মনে করো একা লড়াই করবে, তাহলে দিনের শেষে তোমার পাশে কেউ থাকবে না, সেদিন তোমার মৃত্যু আপন হয়ে যাবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।